যখন কোথাও যাওয়ার হয় না সেই সময় মনে হয় তাড়াহুড়োটা একটু বেশিই বেড়ে যায়। তো যাই হোক, তাড়াহুড়োর মধ্যে সব কাজ গুছিয়ে ফাইনালি বেরিয়ে পড়লাম তিনজনে বান্ধবীর বাড়িতে যাওয়ার জন্য। তো আজ হচ্ছে বান্ধবীর মেয়ের অন্নপ্রাশন, সেখানে যাব। আর কোন বান্ধবীর বাড়িতে যাচ্ছি সেটা তো অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। এই দুদিন আগে আমরা তারাপীঠ থেকে ঘুরে আসলাম, সেই সেদিনকেও যাওয়ার সময় এত তাড়াহুড়ো করেছিল, মানে বাড়ির থেকে ভিডিওটা করতেই ভুলে গেছি, আজও সেটাই হলো। তো যাই হোক, রাস্তায় বেরিয়ে কিন্তু ভিডিওটা শুরু করে দিয়েছি। তো আমরা কিন্তু এখন চলে এসেছি একটা গিফট শপে। তো এখান থেকে একটা গিফট কিনে নিয়েছি, তো একটা টেডি নিয়েছি, যেহেতু ও মেয়ে মানুষ তার জন্য কিন্তু একটা টেডি নিয়েছি। তো টেডিটা কিন্তু বেশ বড় ছিল। তো তারপরে কিন্তু চলে আসলাম বান্ধবীর বাড়িতে। আর এখানে এসে দেখছি এখানে কিন্তু ওর ফটোশ্যুট হচ্ছে। তো দেখো এখানে কিন্তু ফটোশ্যুট হচ্ছে। আর আমি ওকে অনেক ছোটোবেলায় দেখেছিলাম, তাই এসেই প্রথমে বলছিলাম এত বড় হয়ে গেছে। আর ও তো আজকে অনেক লোকজন দেখছে, তার জন্য কিন্তু একটু বেশিই ঘাবড়ে গিয়েছিল। আর ওই যে আমার বান্ধবী, তো বান্ধবীকে দেখিয়ে দিলাম। আর অনেক দিন পরে আমার বান্ধবীর সাথে দেখা হলো। সবাই কিন্তু মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর মন্দিরে যাওয়া হবে প্রসাদ আনার জন্য, আর ওই প্রসাদটাই কিন্তু সোনাকে খাওয়ানো হবে। তো এই দিয়ে কিন্তু আমাকে বারবার করে বলছিল, আমি আর যাইনি, যেহেতু আমরা এইমাত্র এসেছি। আর না প্রচণ্ড গরম পড়েছিল, আর ওই গরমে ভালো লাগছিল না যেতে, আর বেশ একটু দূরেই মন্দিরটা, তার জন্য যাইনি। তো ভাবলাম সবাই যখন যাবে আর বাড়িটা তো ফাঁকা হয়ে যাবে, আর তখন একটু রেডিও হতে পারবো। তারপরে ছেলেকে তো একটু রেস্টও নিতে হবে না। আর ছেলের বাবা তো ভেতরেই আছে, ওরা আর বাইরে আসেনি, আর আমি কিন্তু বাইরে আসলাম। তো সবাই কিন্তু এখন যাবে, তার আগে একটু ফটো তোলা হচ্ছিল এখানে গেটের সামনে। তো ফাইনালি কিন্তু সোনা ঘুম থেকে উঠে গেছে। তো মন্দির থেকে আসার পরে সোনা ঘুমিয়েছিল। সোনাকে আমি এইমাত্রই কোলে নিয়েছি, কারণ আমি আর সুযোগ পাচ্ছিলাম না, যেহেতু ওর আজকে অন্নপ্রাশন আর ওকেই সবাই দেখতে আসছে। তো দেখো এখানে কিন্তু ডেকোরেশন করা হয়েছে, সোনার নাম কিন্তু অয়ন্তী। তো এখানে লেখাই আছে। আর এখানে সোনাকে যে প্রসাদ খাওয়ানো হবে তারই ডেকোরেশন করছে সোনার মামা আর সোনার পাপা। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো। যেহেতু বান্ধবীর বাড়ি খড়দাওতে, আর খড়দাও থেকে ব্যারাকপুর বেশি দূরে না। আর ব্যারাকপুরের ডিবাবি বিরিয়ানির নাম তো অনেকেই শুনেছো, আর আমিও তো শুনেছি কিন্তু কখনো খাইনি। আর আমি অনেক জায়গাতেই বিরিয়ানি টেস্ট করেছি, কিন্তু এখনও পর্যন্ত ডিবাবির বিরিয়ানি টেস্ট করিনি। তো ভাবলাম আজকে যখন একবার এই দিকে এসেছি, তো একবার তো বিরিয়ানি টেস্ট করাই যায়। তো আমরা কিন্তু পার্সেল নিয়ে যাব, এখানে খাবো না, যেহেতু আমরা খাওয়া দাওয়া করেই বেরিয়েছি। তো তাই ভাবলাম পার্সেল নিয়ে যাবো, বাড়িতে গিয়ে খাবো। তো গৌর কিন্তু চলে গেছে অলরেডি দোকানে, আর আমি কিন্তু এদিকে দাঁড়িয়ে আছি। আর সত্যি বলছি বিরিয়ানিটা খেতে কিন্তু খুবই ভালো ছিল। মানে গৌর অনেকদিন আগে একবার খেয়েছিল, তখন বলছিল অতটা ভালো লাগেনি, কিন্তু আজকে আমরা যে বিরিয়ানিটা খেয়েছি সত্যিই ভালো ছিল। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি।